বিরতি। আর বিরতির পর আমি আসছি লাইফস্টাইল বিনোদনের খবর নিয়ে। আজ থাকছে অন্য মেজাজে উষা উত্থপ আর মান্নাদের ডকুমেন্টারি। এবার লাইফস্টাইল বিনোদনের খবর নিয়ে আজকের সিটি লাইফ। আজ থাকছে অন্য মেজাজে উষা উত্থপ আর মান্নাদের ডকুমেন্টারি। মান্নাদের গানকে আঁকড়ে ধরে অনেকদিন ধরেই বেড়ে উঠেছে বাঙালির প্রেম, বাঙালির সুখ দুঃখ, হাসি আনন্দ, কত কিছু। বেলোয়ারি ঝাড়ের মতোই তার গানের অসম্ভব দ্যুতিতে বড় হয়েছে, বুড়ো হয়েছে প্রায় 3টে প্রজন্ম। 1 মে 90তে পা রাখছেন জীবনের জলসাঘরের শিল্পী। সেই উপলক্ষে আগামীকাল দেখানো হবে তাঁকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্র। শতরূপা সান্যালের সেই তথ্যচিত্রে তিনি যতটা না শিল্পী, তার চেয়েও বেশি ঘরোয়া মান্না দে, স্বামী মান্না দে, পিতা মান্না দে। ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কাকা কৃষ্ণচন্দ্র দের কাছে গান শেখা, কাকার হাত ধরেই গানের জগতে প্রবেশ। 1940-এ সুরকার হিসেবে গানের জগতে প্রথম আত্মপ্রকাশ। তবে মান্না দে প্রথম গান গেয়েছিলেন মুম্বাইয়ের লক্ষ্মী প্রোডাকশনসের ছবি তামান্নায়। সেখান থেকেই শুরু। তারপরের মান্নাদের পরিচিতি সকলের জানা, কিন্তু এর বাইরে মান্না দেকে কজন চেনেন? পুত্র, স্বামী, পিতার ভূমিকায় শিল্পী কেমন? তার থেকেও বড় একজন মানুষ হিসেবে কেমন মান্না দে? শিল্পীর জীবনের সেই সব দিক নিয়েই তথ্যচিত্র জীবনের জলসাঘরে। মান্নাদের সঙ্গীত একাডেমির উদ্যোগে তৈরি 1 ঘন্টা 12 মিনিটের এই তথ্যচিত্রের নাম শিল্পীর আত্মজীবনী জীবনের জলসাঘরের নামেই রাখা হয়েছে। একটা দায়িত্ববোধ তৈরি হলো যে এগুলো সবাইকে জানানো দরকার। ওনার যে মেইন যে ডাইমেনশনগুলো আছে ওনার চরিত্রে, সেগুলো জানানো দরকার। তো সেই জন্যই আমি রীতিমতো উত্ত্যক্ত করে ওনাকে ওনার আত্মজীবনী লেখার ব্যবস্থা করেছিলাম। আমি অবশ্য অনুলেখন করেছিলাম, জীবনের জলসাঘরে বেরিয়েছিল। তো তার থেকেই কিছু স্যালিয়েন্ট ফিচার নিয়ে আমরা এটা করেছি। ওর নামও দেওয়া হয়েছে জীবনের জলসাঘরে। এখানেও মানুষ মান্না দেখে আবিষ্কার করার চেষ্টা হয়েছে। 1 মে সঙ্গীত জীবনের 65 বছর পূর্ণ করছেন শিল্পী। সেই সঙ্গে সেদিনই 90-এর কোঠায় পা রাখবেন তিনি। বিভিন্ন জায়গা থেকে জন্মদিনের শুভেচ্ছা ছাড়াও ওই দিন রয়েছে তাঁর সম্বর্ধনা। আগে থাকতেই তাই তথ্যচিত্রটির মুক্তির দিন বেছে নেওয়া হয়েছে 30শে এপ্রিল। আগামীকাল নন্দন 3 প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জীবনের জলসাঘরে। শিল্পী নিজে আগামীকাল উপস্থিত থাকবেন প্রিমিয়ারে। এদিকে এই বিশেষ দিনে শিল্পীকে কাছ থেকে দেখার আশায় বাংলাদেশ থেকে ছুটে এসেছেন গিটার শিল্পী এনামুল কবির। মান্না দে তো মান্না দেই, তার ছোটবেলা থেকেই আমি যখন গিটার বাজানো শুরু করলাম তখন থেকে মান্নাদের ভক্ত আমরা। এবং তার বেশ কিছু গান, যদিও আমরা কণ্ঠে গাইতে পারি না এত কঠিন কঠিন গান ওনার, তবে আমি নিজেও কিছু স্বরলিপি করেছি ওনার গানের, যেমন কতদিন দেখিনি তোমায়, সবাই তো সুখী হতে চায়, এই ধরনের বেশ কিছু গানের স্বরলিপি আমি করেছি। তো যখন শুনলাম যে ওনার উপরে একটা অনুষ্ঠান হচ্ছে এখানে, সেই লোভ আর সামলাতে পারি নাই। সেই বাংলাদেশ থেকে কষ্ট করে এসেছি বলবো, কারণ আমি খুব অসুস্থ অবস্থায় এসেছি। এনামুল কবিরের মতো বাংলাদেশি হলেও শিকাগো প্রবাসী মিতা খান চৌধুরী। মান্নাদের সঙ্গীত একাডেমির হয়ে কাজও করেন। প্রিয় গায়কের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ছুটে এসেছেন কলকাতায়। আমার যোগাযোগ হওয়ার পরে তারপরে আমি জানলাম যে এই বছর এটা হবে, এবং আমি সেভাবেই প্ল্যান করি যে এবার দেশে ওইভাবেই আসবো যাতে আমি এটাতে আসতে পারি, কারণ সম্ভব না তো দুবার আসা। তো সেই জন্য আসলাম এবার আমি শুধু এটার জন্যই। নমস্কার, ইটিভি নিউজ, কলকাতা।